সেখানে আল্লাহ রাসূল আবার ছোট ছোট ডানে বামে এভাবে ছোট ছোট আরো কতগুলো রেখা দিয়েছে। তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, আমার সাহাবারা বলে এটা কি জানো? অনেক সময় তারা যদি জানে, তারপরও আল্লাহ রাসূলের মুখ থেকে শোনার জন্য এই শব্দটা বলতো, আল্লাহু ওয়া রাসূলুহু, বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরামের খুব বেশি বলা আল্লাহ রাসূলের সামনে একটা শব্দ, অনেক বিষয় তারা আল্লাহ রাসূলের বান্দা। এই শব্দের উপর যদি আমরা আমল করতাম, তাহলে আমাদের মধ্যে এত দল থাকতো না, আমরা অনেক আগে এক হয়ে যেতাম। শুধু আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের এই শব্দের উপর যদি আমরা আমল করি, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমাদের বড় একটা সমস্যা, আমরা বর্তমান সময়ে আমি সবচেয়ে ভালো জানি, আমি সবচেয়ে ভালো বুঝি না, আমি যেটা বুঝছি সেটা ঠিক, কার দরকার নেই না, আমার মন মতো হয় না কেন সে খারাপ। আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবীদের মধ্যে দায়িত্ব ছিল, অনেক কিছু বুঝতো আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে মাঝখানে যে একটা টান দিয়েছি বেষ্টনী একদম ভিতর বলে, এটা হলো ইনসান, মানুষ। আর চারিদিকে যে একটা চতুর্ভুজ সম্পদ করছে, এটা হলো মানুষের হায়াত। আর লম্বা করে একটা টান দিয়েছে একদম অনেক চতুর্ভুজের বাইরে নিয়ে গেছে বলে, এটা হলো মানুষের আশা। আর ছোট ছোট কতগুলো লম্বা আগের মধ্যে টান দিয়েছি, সেগুলো হলো বিভিন্ন বলা মুসিবত এই সেই। বলে একজন ব্যক্তির হায়াত নাকি যে অল্প, আপনি চিন্তা করে দেখেন না, আজকে ঘরে গিয়ে বসে বসে চিন্তা করবেন আপনার কি আশা আছে, দেখবেন যে 10-20-20টা হয়ে যাবে, তারপরে আরো বাকি থেকে যাবে, আরো খাতা তলাশ করবেন আশাগুলো দেখার জন্য। এই আশাগুলো যদি পূরণ করার যদি আপনাকে এরকম পাওয়ার দেওয়া হয়, এরকম টাকা দেওয়া হয়, আপনার জীবনের মধ্যে এরকম আর 10টা জীবন লাগবে, তারপর আপনি আশাগুলো পূরণ করতে পারবেন। আমাদের বড় একটা সমস্যা হলো আমরা অতিরিক্ত আশা করি। আপনি দুনিয়াতে থাকবেন কয়দিন, আমি দুনিয়াতে থাকবো কয়দিন। তো আল্লাহ আমাদের মুরব্বী আল্লাহ বলেন, বলে দুনিয়ার জন্য তুমি এই পরিমাণ মেহনত করো, সেই পরিমাণ তুমি দুনিয়াতে থাকবে। দুনিয়ার জন্য তুমি, অনেক দামি একটা শব্দ বাক্য, দুনিয়ার জন্য তুমি এই পরিমাণ মেহনত করো, সেই পরিমাণ তুমি এই দুনিয়ায় থাকবে। বলে আখিরাতের জন্য তুমি সেই পরিমাণ মেহনত করো, যেই পরিমাণ তুমি আখিরাতে থাকবে। বলে তো আপনার দুনিয়াতে বেশি থাকবো নাকি আখিরাতে বেশি থাকবো? দুনিয়ার তো শেষ সমাপ্তি আছে, সেই সমাপ্তি দাঁড়িয়ে কাজ করে যেতে পারে, 2 মিনিট পরেও লেগে যেতে পারে। আখিরাতের প্রতি তো সমাপ্তি নেই, আল্লাহ মৃত্যুকে জবে করে দিবে, পরকালে মৃত্যু নেই। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের হায়াত হয় এতটুকু, সে যেগুলো আশা করছে সে পূরণ করতে পারবে এতটুকু, কিন্তু সে আরো এরকম 500 বছরের আশা নিয়ে অন্তরের মধ্যে বসে আছে। মুরব্বী, অনেক গাড়ির সাথে মুরব্বী, বিছানা থেকে উঠতে পারে, এগুলো এত বড় আশা। আমার ছোট ছেলেকে বিবাহ করা এখনো বাকি, তো কাকা আপনি যে কোরআন শরীফ শিখেন নেই, আমরা এগুলাকে পূরণ করতে পারবি, সাকসেস পাবো না। আমার বাবা আমাদের নাতিকে দেখে গেছে, নাতিকে বিবাহ দিয়ে যেতে পারছে, এগুলো অনেক সাকসেস মনে করি। আপনার আব্বা যে কোরআন শরীফ শিখে যেতে পারেনি, উনি যে দিন সম্পর্কে অনেক জানতো না। সেজন্য আমরা আখিরাতকে আশা মনে করবো। অন্তরের দ্বিতীয় নম্বর হলো অতিরিক্ত আশা। অতিরিক্ত আশা করা থেকে বিরত থাকবো। অতিরিক্ত আশা করতে গিয়ে আমরা বিভিন্ন এই দুনিয়াকে আমরা অশান্ত করে তুলেছি অতিরিক্ত আশা করে। 3 নম্বর হলো রাগ। রাগ আল্লাহ পাক দেখাইতে বলেনি, রাগকে আল্লাহ পাক কন্ট্রোল করতে বলছে। বলে তো রাগকে কি আল্লাহ পাক দেখাইতে বলছে না কন্ট্রোল করতে বলছে? কন্ট্রোল করতে বলছে। রাগ সবার আছে, জেনা থেকে যে আল্লাহ বিরত থাকতে বলছে, মদ থেকে যে আল্লাহ বিরত থাকতে বলছে, রাগ থেকেও সে আল্লাহ বিরত থাকতে বলছে। অনেকে এটা আমি রাগ কন্ট্রোল করতে পারি না, কেন বলেন না? আল্লাহ পাক এমন কোন আদেশ আমাদেরকে দেন নাই যেটা আমার পক্ষে সম্ভব। আজকে দেখেন রাগের কারণে সবকিছু হয়। ইসলামের সুন্দর ব্যবস্থা আছে, তো আপনার স্ত্রীর সাথে একটু সমস্যা হচ্ছে, তাকে আপনি আপনার থেকে আলাদা করে নেবেন। আলাদা করার জন্য 3টা শব্দ দরকার নেই, একটা শব্দ বললেও তো আলাদা হয়ে যাবে। বলে তো একটা শব্দ বললে আলাদা হয়ে যায় না? তো এখন কি হয়, অধিকাংশ ফতোয়ার সাথে এরকম রাগ উঠে গেছে, একসাথে 3টা বলে ফেলছে, এখন আর রাগ খেলাম। আপনার উদ্দেশ্য কি? তাকে আলাদা করে দেওয়া, তো আলাদা করার জন্য একটা শব্দ হলে হয়, একটা বলে তো হয়। আমরা অনেকে এই মাসালাটা জানি না, আমরা অনেক সময় লিখেছি এই ধরনের শব্দ অনেকে বাংলাতে বলি।
কিতাবের মধ্যে আছে দুঃখে ছেড়ে দিছি এই ধরনের শব্দ বললেও কি হয়ে যায়, দুঃখে ছেড়ে দিছি, এটা হলো তালাকের বাংলা অর্থ। সেজন্য ভাই রাগকে কন্ট্রোল করবো। রাগের কারণে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক নষ্ট হয়। এটা হলো অন্তরের বড় একটা। এরপরে মিথ্যা থেকে বিরত থাকবো। মিথ্যা মিথ্যা বলাটা এখন ফ্যাশন হয়ে গেছে। যখন আপনি মিথ্যা বলতেছেন, যত বড় কাজ হিসাব আপনি হন, যত বড় কাজ হিসাব আপনি হন, আপনি বলেন একটা স্মরণ রাখবেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানত তখন আপনার উপর পড়ে। 5 নম্বরের একটা বিষয় গীবত। এটা তো এখন গীবত না হলে তো আমাদের মজলিসগুলো সুন্দর হয় না। এখন তো মজলিসগুলো সুন্দর হওয়ার জন্য গীবত হতে হবে। এগুলো আমরা সব অন্তরের বড় বড়। এরপরে লৌকিকতা দিয়া আল্লামা হাবিবুর রহমান উসমানী রাহমাতুল্লাহ আলাইহি তার দেওয়ালের মোতাবেক উনি বলেছেন, আপনি যদি কোনো একটা দ্বীনি কাজ মানুষকে খুশি করার জন্য যদি করেন, তাহলে সেটা হলো খালি ময়দানে ঘোড়া দৌড়ানো। আপনি ঘোড়া একটা নিয়ে যদি রেসের ময়দানে একা একা দৌড়ান, এটা কোনো ফায়দা হবে? খালি একটি ফুটবলের গোল দেশে একটা মার আছে, এখানে বল একটা নিয়ে আপনি গোল দিচ্ছেন, সেই গোলের কারণে আপনার কিন্তু পুরস্কার দিবেন। যে কাজটা আপনি দুনিয়ার মানুষকে খুশি করছেন, সেই কাজটা কালকে কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। অনেক সময় সেটা শিরকের পর্যায়ে পড়ে যায়। ইবাদতের মধ্যে যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, সেটা কোন পর্যায়ে পড়ে যায়? শিরকের পর্যায়ে পড়ে যায়। আর শিরক এটা হলো সবচেয়ে বড় গুনাহ। সেজন্য ইবাদতকে ইবাদতের মতো আমরা করার চেষ্টা করব। আমি দান করতেছি, দুনিয়াবি কোনো উদ্দেশ্য রাখবো না। নামাজ পড়তেছি, দুনিয়াবি কোনো উদ্দেশ্য রাখবো না। মসজিদে দান করতেছি, দুনিয়াবি কোনো উদ্দেশ্য রাখবো না। রিয়া থেকে আমাদেরকে হেফাজত। অন্তরের আরেকটা বড় হলো হাসদ। এত সুন্দর করে কথা বলতে পারে, এটা তো আল্লাহ পাক এরকমটা দিছে, তো আপনি কেন আপনার কেন খারাপ লাগছে? কোন মেয়েকে এত সুন্দর সুন্দর কি বানাইছে? কারোর উপর যখন আপনি হাসদ করেন, তখন আপনি আল্লাহর সিদ্ধান্তের উপর আঙ্গুল তুলেন। আপনার কর্মচারী ছিল, সে বিদেশে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। মানুষকে টাকার মালিক কে বানাইতে পারে? কে বানাইতে পারে? তাকে আল্লাহ টাকার মালিক বানিয়েছে। আপনার কি সমস্যা? এখন কি বলতে লিপ্ত হয়েছে, হিংসাতে লিপ্ত হয়েছে। আরেকজনের গলা বেশি সুন্দর, বাস আমার ভালো লাগে না, তার পিছনে পড়ে যায়। পুরো মানুষের মহব্বত করে, আমি তার পিছনে পড়ে গেছি। আমার থেকে একটু ভালো অবস্থানে আছে, আমি তার পিছনে পড়ে গেছি। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, আগুনের মধ্যে যদি এক টুকরা আগুন নিয়ে শুকনা, এই মসজিদ পরিমাণ কতগুলো শুকনা কাঠের মধ্যে যদি একটু আগুন ছেড়ে দেওয়া হয়, বলে তো এই আগুনে শুকনা কাঠগুলোকে রাখবে নাকি সবগুলোকে জ্বালিয়ে শেষ করে দেবে? বলে মানুষের অন্তরে হাসদ এরকম, হাসদ মানুষের যত আমল আছে সবগুলোকে সেরকম জ্বালিয়ে শেষ করে। সেজন্য আমরা হাসদ করবো না। আমরা আল্লাহকে এরকম করে বলবো, আল্লাহ আমার উপায়কে আপনি কত আরামে রাখছেন, কত সুখে রাখছেন, আপনি আমাকেও সুখে রাখেন, আমাকেও শান্তিতে রাখেন। আমরা তার পিছনে পড়ে যাবো না। এগুলো সবগুলো অন্তরে, এগুলো অন্তর থেকে বের করতে হবে। আর কিছু জিনিস আমি আগেও বলেছি, একটা ঘর পরিষ্কার করার জন্য ময়লা, আবর্জনা, মাকড়সা এগুলো বের করতে হয়। বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস সেখানে আনতে হয়, তখন ঘরটা পরিষ্কার হয়। আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য এই অন্তরের গুলো বের করতে হবে। এরপরে কি আনতে হবে অন্তরের মধ্যে? অন্তরের মধ্যে আনতে হবে সবর, ধৈর্য। অন্তরের মধ্যে আনতে হবে শুকর। আজকে শুকর নেই।